হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকে ভিডিওর শুরুতেই মাকে একদম স্ট্যাচু পজিশনে দেখতে পাচ্ছ। আমি তো ভিডিওটা এবার এডিট করতে বসে ভীষণ হাসছি, কারণ মাকে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকতে আমি এই প্রথমবার দেখছি। কারণ যখনই দেখি একদম হুটোপাটা লেগে থাকে, কতক্ষণে কাজ সেরে কোর্টে যাবে, কোর্টের থেকে আবার বাড়িতে এসেও কাছে কাছে কেটে যায়, তো এইভাবে দেখি। তো আজকে যখন এই পজিশনে দেখছি, দেখে মনে হচ্ছে মা তুমি এরমভাবেই দাঁড়িয়ে থাকো, একটু শান্ত হও, একটু শ্বাস নাও, এরম মনে হচ্ছিল। তো যাই হোক, বলে দিই এখানে কি চলছে। এখানে চলছে শুদ্ধিকরণ। ইনি হচ্ছেন ঠাকুরমশাই। তো দেখে বুঝতে পারোনি হয়তো। এখানেও রয়েছে একটা মজার ব্যাপার। আসলে ঠাকুরমশাই জানেন যে আমাদের বড়দি মারা গেছে, তো উনি ভেবেছিল যে শান্তি জল দেবে, মানে অসুচ ওঠারটা। সেই জন্য উনি ওনার ঠাকুরমশাইয়ের গেটআপে আসেনি, উনি এসেছে নর্মালি যেইভাবে উনি বাড়িতে থাকে সেইভাবে। অসুচ শুদ্ধির জল দিলে নাকি স্নান করতে হয় বাড়ি গিয়ে, আবার যেগুলো পড়ে আসে সেগুলোও ধুয়ে দিতে হয়। সেই জন্যই উনি এই ড্রেসেই চলে এসছে। তা আমি যখন বললাম যে না, আমাদের তো অসুচ অনেক দিন হয়েছে উঠে গেছে, তো মা এবারে পুজো করবে বলে তোমার থেকে আবার একবার শুদ্ধি করে নিচ্ছে। ওটা শুনে বেশ রিল্যাক্স হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে আমার বাড়িতে গিয়ে স্নানও করতে হবে না, ড্রেসটাও ধুতে হবে না, এই কথাটাই এখন চলছিল আর কি। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই কিন্তু কাজ কমে গেলে বেশ খুশি হই, তাই না? একটা মানুষ যে পর্যন্ত বেঁচে থাকে তাকে কত রকম নিয়ম ফলো করতে হয় তাই ভাবছি। আসলে বাড়ির লোক যখন মারা গেছিল তখন তো আমি অনেক ছোট, তো আমার সেই সব কিছুই মনে নেই। আর এই বয়সে এসে যখন বড়দিকে হারালাম তখন দেখছি আরে বাবা, একের পর এক নিয়ম, একের পর এক নিয়ম চলেই যাচ্ছে আর চলেই যাচ্ছে। তো সেটাই এখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে ওটা একটু ডিসকাস করলাম যে মানুষ বেঁচে থাকলে কত নিয়ম ফলো করতে হয়, আর চোখ বন্ধ করা মাত্রেই সমস্ত নিয়মকানুন সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। তো আমাদের এখানে নিয়মের পর্ব আশা করি এটাই হবে হয়তো লাস্ট। অবশ্যই 1 বছর পর, হ্যাঁ 1 বছর তো কালো সুচ থাকে, তারপরে হয়তো আরও একটা কোনো নিয়ম রয়েছে, তো সেটাও যখন হবে তখন আস্তে আস্তে জানতেই পারবো। তো আপাততর মতন মনে হচ্ছে এটাই আমাদের লাস্ট নিয়ম। তো আজকে হবে বাড়িতে ফাইনালি শেষবারের মতন শুদ্ধিকরণ, যেটা নাকি মায়ের ইচ্ছেতে হচ্ছে, কারণ আমাদের তো অলরেডি শ্রাদ্ধানুষ্ঠানের পরেই আমাদের শুদ্ধি তো হয়েই গেছে সেই দিনই। কারণ সেই দিন আবার বাড়িটাকে যাতে শুদ্ধ করতে পারি সেই জন্যই কিন্তু সেই গ্রামের বাড়ি থেকে আবার সেই রাতে ঝড়ঝাপটা মাথায় নিয়ে বাড়িতে এসেছিলাম। কারণ মা বলেছিল শান্তি জল নাকি বাসি করলে পরে সেটার গুণাগুণ আর কিছুই থাকে না। সেই জন্য যেদিন শ্রাদ্ধ হয়েছিল, শ্রাদ্ধানুষ্ঠান দিনাদিনিতে শেষ হয়ে যায়, দিয়ে সন্ধ্যের পর সেই গ্রামের বাড়ি থেকে ট্রেন ধরে আবার আমাদের এই বাড়িতে এসেছি। তারপরে এসে এই বাড়ির সমস্ত জায়গায় জল ছেটানো, আর আমি মা দুজনে তো সেই শ্রাদ্ধানুষ্ঠানের আসরেই জলটা নিয়েছিলাম। ইভেন কি মা বাড়িতে এসে আমাদের যে চাপ কলটা রয়েছে সেই কলের মধ্যেও ওই জলটা দিয়েছিল। আর আরেকটা কথা শুনেছি, শান্তি জল নাকি সকাল সকাল নিতে হয়, ঠাকুরমশাই বলে গেলেন। তবে আমি কখন নিচ্ছি এটা একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে মায়ের যখন কোর্ট বন্ধ থাকে, আমার জানি না কোন দিক দিয়ে সময়টা চলে যায়, আমি সত্যিই বুঝতে পারি না। মানুষ স্নান করে ঘুম থেকে উঠে সকাল সকাল, আর আমার স্নান হয় মা বাড়িতে থাকলে সেই বিকেলের পর। তো যাই হোক, এইদিকে মা এবারে আমাকে শান্তি জল দিয়ে তারপর সারা ঘরে দুয়ারে ছিটাবে, কারণ আমি যেহেতু স্নান করিনি আর এটা তো স্নান করেই নিতে হয়, তো সেই জন্য আমাকেও দিতে পারছিল না। আর যেহেতু আমি শান্তি জল নিইনি, সেই জন্য এই গডরেজ আলমিরা কোনোটাতেই আর ছেটানো হয়নি। তো আমাকে দিয়ে তারপর কিন্তু মা এই সব কিছুকে শুদ্ধ করে দিচ্ছে। মানুষটা মারা গেল আজ কতগুলো দিন, তারপরেও নিয়ম আর শেষ হচ্ছে না। এবারে কিন্তু সত্যি কথা বলতে কি আমার আর ভালোও লাগছে না। এত নিয়ম হলে পরে কেমন লাগে বলো তো? দুদিন একদিন পর পরই এই নিয়ম ওই নিয়ম চলছেই। আর এইদিকে মা একদম আমাকে শান্তি জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে। দাঁড়াও, এবার তোমাদেরকে দেখাবো আমার নাইট ড্রেসটা। এই ড্রেসটা পরলে আমার যে এত কমফোর্টেবল লাগে, এই গরমের মধ্যে কী আর করবো বলো। তবে যারা নাইটি পছন্দ করো, আমি অনেকের মুখেই শুনি নাইটিটা নাকি খুব কমফোর্টেবল হয়। তবে নাইটি পরে শুয়ে ওই হাত পা ছড়ানোটা আমার পক্ষে সম্ভব না, সেই জন্য আমার এটাই হয় নাইট ড্রেস। বেশ ভালোও লাগে, কারণ শর্টস একটা পরে নিয়েছি, দিয়ে উপরে একটা টপ পরেছি স্লিভলেস। এটার থেকে কমফোর্টেবল অ্যান্ড আরাম আমার মনে হয় না নাইটিতেও পাওয়া যায় করে। তো এই দেখো ঘড়িতে কটা বাজে, আর এখন কিন্তু এটা সকালের সময় দেখাচ্ছি না, লাইটের আলো দেখে বুঝতেই পারছো। তাও আমি ভাবছি না একবার তোমাদেরকে এবারে জানলাটা খুলে সারপ্রাইজটা দিয়েই দিই। তো এই দেখো আমি রাত কটার সময় শান্তি জল দিলাম, কী আর করবো, ওই যে মা বাড়িতে থাকলে আমার সকালে স্নান চলে যায় বিকেলের পর। তো আজকে তো একদম সন্ধ্যের পরে স্নান করে ঘরে এসেছি।
তো এই হচ্ছে আজকের ভিডিওর সমাচার। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের বংশে কেউ যখন গত হয় তোমরা কি কি নিয়ম ফলো করো বা কতদিন তোমাদের নিয়ম চলে এটাও একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, চলো এবারে আর কিছু কাজ নেই, একবারে বিছানা রেডি করে তারপর ফিরে আসবো। এখন জাস্ট একটু ডিনারটা করে নিই। তবে হ্যাঁ, আমি জানি না কেন মাঝে মধ্যে ক্যামেরা অন করতে ভুলে যাই। যেমন এই ভিডিওতেও আমি ডিনারের টাইমে ক্যামেরা অন করতে ভুলে গেছি, দিয়ে একবারে রাতে শোয়ার সময় ফিরেছি। তো কিছু করার নেই, মাঝে মধ্যেই আমার এই ধরনের মিস্টেক হতেই থাকে। তাও তোমরা এত ভালোবেসে আমার ভিডিও দেখো, সেই জন্য আমি সত্যি চিরকৃতজ্ঞ। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি, টাটা।